মাইটিভি দখলের জন্য কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। মাইটিভি দখল ও গ্রেপ্তারের নেপথ্য ষড়যন্ত্র বলে সোমবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর। তার এ ধরনের পোস্টের পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, হঠাৎ কেন তৌহিদ আফ্রিদি ও তার বাবার পক্ষে কথা বলছেন নুরুল হক নূর। নূর তার পোস্টে লিখেছেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাইটিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। এতদিন তারা নগদ ৫ কোটি কিংবা শেয়ার লিখে নেয়ার দেন দরবার করেছে। সমঝোতায় মেলেনি, তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। এই যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে ১ বছর পর গ্রেপ্তার করানো হয়েছে। মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলায় প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? তিনি আরো বলেন, আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেয়া যেত। সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে ১ বছর পর গ্রেপ্তার করানো হলো? এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসনের মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে, এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারছি? ওই পোস্টে তিনি আরো বলেন, ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি, মামলা বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে প্রকৃত অপরাধীদের বেলাতেও রেফারেন্স হিসেবে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থা এগুলোকে উদাহরণ হিসেবে তাদের রিপোর্টে তুলে ধরবে। এসব ইস্যুতে সরকারের ওপর দেশি বিদেশি চাপ বাড়বে। ফলে স্বাভাবিকভাবেই দেখা যাবে দেশি বিদেশি চাপে অনেক ক্ষেত্রে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণে পিছপা হতে বাধ্য হবে। এদিকে নুরুল হক নূরের এমন পোস্টের পর মন্তব্যের ঘরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। ফারজান ইলা, দ্য নিউজ।